তো বন্ধুরা, নদীর কাছে আসবো শুনে আমি আমি ক্যামেরা অন করেছি। এখানে দেখুন হরিয়র পাখি বট ফুল খাচ্ছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে অনেক হরিয়র পাখি আছে। ও সাবধান, সবুজ পাখি যেটা গাছের পাতার সাথে একদম মিলে যায়, ঠিক মতো দেখাও যায় না। যেমন ধরেন একটা শুকনো ডালে দাঁড়িয়ে আছে, মনে হবে যে এই পাতা, মানে এত সুন্দর একটি পাখি সবুজ। না, উপরটাই যত গরম নিচটাই তত শীত। মজার ব্যাপার। এই হলো সেই বহু বছর পুরনো বট গাছ। তো চলুন সামনে এগোই। এই নদীটি দখলে নেওয়া হয়েছে। এই নদীটির নাম হলো নাগর নদী। এর আগের ভিডিওতে যেটা ছিল মাদারতলা ব্রিজ, নওগাঁ রানীনগর মাদারতলা, সেই ভিডিওতেই এই নদী দেখে রবীন্দ্রনাথ ঠাকুর দুইটি না মানে একটি কবিতা লিখেছিলেন, এবং সেই কবিতাটি শুনেই আমরা নাগর নদী সম্পর্কে জানতে পেরেছি। এবং আপনারা বলতেও পারেন যে আমি এখানে কিভাবে আসলাম। ওই যে ঢাকা টু সান্তাহার ট্রেনের 3টি পার্ট ছিল, ওই 3টি পার্টেই ট্রেনে করে আমি এখানে এসেছি। আর এটাই হলো আমার দাদুর বাড়ি আর নানুর বাড়ি। এখানে না, আপনার আবার ভাবছেন নাকি এখানে, এটা হলো একডালা গ্রামে, মানে এই জেলারই এই উপজেলারই একডালা গ্রামে। দেখুন রাজহাঁস, আমার বাবারা বলে যে এই নদী আগে খুব সুন্দর ছিল। দেখুন কিছু ঝিনুকও আছে, বাট ঝিনুকের ভিতর কোনো মুক্তা নেই। আরে ঝিনুক পিস্ট। খুবই ভালো জায়গা, সুন্দর, অপূর্ব মাদারতলা ব্রিজ। নাগর নদীটা বেশ বড়, কিন্তু দখলে নেওয়ার জন্য এটি খুব খারাপ কাজ হয়েছে, এবং পানিও দিন দিন শুকিয়ে যাচ্ছে। কি করার, পুলিশ আইন ডাকতে হবে, দখল করছে কেন। আচ্ছা ঠিক আছে, তো এখানেই রাখছি, বিদায়, আবার দেখা হবে।